আজব চিকিৎসা, অদ্ভুত তার রোগ নির্ণয়ের পদ্ধতি, করেন অপারেশনও, তবে লাগে না কোনো কাটাছেঁড়া। বিজ্ঞানের এই যুগেও প্রতিদিন যেখানে রোগ মুক্তির আশায় ভিড় করেন হাজারো মানুষ। হাতে পিতলের কলসি, উপরে রাখা পবিত্র কোরআন শরীফ, ধরে আছেন দরবারের পীর ও খাদেম। এরপর মুহূর্তেই ঘুরে গেল কলসি, আর পীর বলে উঠলেন রোগের কথা, আবার জানিয়ে দিলেন রোগ মুক্তির উপায়ও। দিতে হবে 6 ঝাড়া, খেতে হবে পানি পড়া। এই চিত্র গত 3 মাস আগের। এবার আমরা নিজ চোখে দেখতে চাই আসলে কি হচ্ছে এই দরবারে। আমরা এসেছি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামে। এই গ্রামেই একটি দরবার শরীফ রয়েছে, যে দরবার শরীফে প্রতিদিনই হাজার হাজার মানুষ চিকিৎসা সেবা নিতে আসছেন এবং এখানে সেই মানুষদের ভিড় লেগেই থাকে। এখানে আসলে কি ধরনের চিকিৎসা সেবা দেওয়া হয়, কি দেওয়া হচ্ছে, বা এখানে চিকিৎসা সেবায় মানুষের কতটা উপকার হচ্ছে, সেটা আমরা দেখব এবং জানাবো আপনাদের। ধাওয়া রাজপাশার এই দরবার শরীফের পীর হাফিজ মাওলানা মোহাম্মদ নুরুল আমিনের রুমে গিয়ে দেখলাম তিনি মাইকে দোয়া শুরু করেছেন। বসলাম তার সান্নিধ্যে। আমাদের সামনেই কথা বললেন কয়েকজন রোগীর সঙ্গে, দিলেন পরামর্শ। আগে রুমে বসে রোগী দেখলেও এবার বদলে গেছে স্থান। এবার জানালা দিয়ে কথা বলছেন রোগীদের সঙ্গে। এরপর মাইকে ঘোষণা দিলেন পানি পড়া দেওয়ার। বাইরে থাকা রোগীরা বোতলের মুখ খুললেন। এরপর দোয়া করা হলো, বন্ধ করে দিতে বললেন মুখ। এরপর আবার সেই আগের মতো কলসি ঘোরান আর রোগ এবং নিরাময়ের পদ্ধতি বলে দিচ্ছেন। আসলে কিভাবে তিনি চিকিৎসা করছেন, মোজেজাটা কি? দীর্ঘ 5 বছর আগে থেকেই আমি এটা শুরু করছিলাম। তো 4 বছর আমাকে পরীক্ষা করা হয়েছে যে আল্লাহর হুকুমের কাজটা কি আমি করতে পারবো কি পারবো না। এটা আমরা আল্লাহর আদেশে আল্লাহর হুকুমের কাজ করি, রুহানিয়াত চিকিৎসা যাকে বলা হয়। আমরা কোনো ব্যক্তিগত কোনো জারফুক নয়, আমরা কোনো কেতাব দিয়ে কাজ করি না, আমাদের মুখ দিয়ে কিছু কাজ করি না। আল্লাহর আদেশে যারা আসে তারা জারফুক দেয়। আমরা কোরআন দিয়ে বুঝতে পারি যে কারা আসে, কিভাবে কোন সময় আসে, তখন তারা আমাদেরকে একটা অর্ডার দেয়, তারা কাজ করে। এখানে সব ধরনের গাইবীভাবে অপারেশন করা হয়। যারা এতিম, মিসকিন, অসহায়, যারা ফকির, যারা পঙ্গু এবং অন্ধ, যারা লুলা এবং যাদের প্রতিবন্ধী, তাদের চিকিৎসা করা হয়। আল্লাহর রহমতে সবাই সুস্থ হয়ে যায়। এই ঝাড় ফু পানি পড়ায় কি রোগ নিরাময় হয়? কি বললেন এখানে আসা রোগীরা? 7 দিন আইসি পর আমি পুরো সুস্থ। যেই রোগ ছিল আমার, ঢাকা বড় ডাক্তার পর্যন্ত দেয় আইসি, আমি অসুস্থ আনলাম, এখন আলহামদুলিল্লাহ পুরো সুস্থ, ক্লিয়ার। আমি কি উপকার হচ্ছে আপনার? একটু ক্যামেরা নিয়ে কমছে, বেতাটাও কমছে, এই তাও লড়াইতে যাইতে বলতে পারেন না, এখন বুঝতে পারি না। আমি আইছি, আমার এই হাড়ুতে ব্যথা ছিল, এই নেট করিমে আসছি। আমি এই 9 দিন আসছি, 9 দিন পানি খেতে আসি, যারাও 9টা পাইছি, কিন্তু হাড়ুর ব্যথা আমার আলহামদুলিল্লাহ অনেক কমে গেছে। আমি আর নামাজ কালাম পড়তে পারি। আমি 9 দিন আমার ভাড়া গেছি, আমি 9 দিন আসছি। 9 দিনের পরে আমার একটা 3 দিন আসতে হচ্ছে। আমি তেমন কোনো কখনই আমার হাতের একটু ব্যথার একটু কম। 7 দিন আসছি, কিন্তু আমার 15 হাড্ডি খাওয়া ছিল। আমি বেল পরেই আসতাম, বেল পরি না, আমি 7 দিন আসছি পরে বেল পরি না, খালি খালি হুদই আসতে আছি। আমি এই ঠ্যাঙে ব্যথা লইয়ে আইসি, আইসবো আপনার 17 দিন, 13 জায়গা দিয়েছি, 13 জায়গা দিয়েছি, খালি 13টা। এরপর আবার 3 দিন অবসান হয়েছে। হ্যাঁ, গুপ্ত অবসান আর কি। এরপরে এই অবসানের পর একটু ভালো খেয়ে দিলে একটু ঠ্যাং লাগাইতেও পারে। অপারেশন কিভাবে করলো? এটা গুপ্ত। ব্যথা কোথা পাইছেন? হ্যাঁ, অপারেশনের সময় ব্যথা কোথা পাইছেন? ব্যথা পাইছি, পেটমটা একটু পাইছি। তা হ্যাঁ, মই ওই 18 ওই আছে অবসান। গত রমজানে এই দরবারে শুরু হয় রোগী দেখা। এরপর এই খবর ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়, বাড়তে থাকে রোগীর সংখ্যা। উপর আল্লাহ হুজুরের দেশে, হ্যারে দেশে উপর আল্লাহ দেশে, হ্যার উপর থেকে হে আদেশ পাইছে, হে আদেশ মতন রোগী দেখে। আমরা মাইকিং করি না যে আমরা রোগী দেখি, বাকি আপনারা আসেন, বাকি আপনারা দেখেন কি আল্লাহ দেশে। একজন আপনি আইছেন, আপনি ভালো হয়েছেন, আপনি আর একজনের কাছে বলছেন যে অমুক জায়গায় যাইয়া আমি এটা ভালো হয়েছি। আপনার কাছে আর একজনের রিপোর্ট নেছে যে আপনি কিভাবে ভালো হয়েছেন, আমি অমুক জায়গায় ভালো হয়েছি। এইরকম আইতে আইতে আপনার এইটা আইতে আস্তে 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 আপনার ছড়াইতে আছে। এখানে রোগীর জন্য 50 টাকা নেওয়া হয়। এখন আগে
রমজানে আগে ছিল 20 টাকা, তখন লোক কম ছিল। এখন লোক বৃদ্ধির কারণে ভলান্টিয়ার বা অন্যান্য সাইট মেনটেন করতে হয়, অনেক টাকা খরচা, সেই জন্য 50 টাকা নেওয়া হয়, আর কোনো টাকা পয়সা নেওয়া হয় না এখানে। আমি বাসার খাদেম, হুজুরের কাজ করেন। একটা কোরআন কলসি, পিতলে কলসি, তারপরে কোরআন রেখে হুজুরের কাছে অলৌকিকভাবে গাইবীভাবে হুজুরের কাছে আসে। ওই কলসি হাতের উপরে জাগালে একা একা একটা নাম বললে ঘুরে যায়, ওইটা অনুযায়ী কাজ করা হয়। এই কাজের মাধ্যমে অনেক রোগী সুস্থ হয়েছেন। আমরা এসব বিষয়ে কিছুই নাই, আমরা ওসিলা, সুস্থ করার মালিক আল্লাহ। কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এখানে এসে আমরা যেটা দেখলাম, এখানকার যারাই আসছেন তারা সবাই বলছেন কোনো না কোনো উপকার হয়েছে তাদের। মাত্র 50 টাকায় প্রথম দিন দিয়ে তারা যে সুবিধা পাচ্ছেন, লাখ লাখ টাকা অন্য জায়গায় খুঁয়েও সেই সুবিধা পাননি। এমন সুবিধা পাওয়ার কারণে প্রতিদিনই ভিড় বাড়ছে এখানে। তবে এখানে অলৌকিক কি আছে না আছে এই নিয়ে শুধুমাত্র বলতে পারেন এখানে যারা চিকিৎসা দিচ্ছেন তারাই। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, পিরোজপুর।